সুপ্রভাত বন্ধুরা, আমি চলে এসেছি গঙ্গায় স্নান করতে। তোমাদের দেখাবো, ওই যে একটা মন্দির আছে, এখানে অনেক কিছু আছে, তোমাদের দেখাবো। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। সারাদিন কি করব তোমাদের দেখাবো। এখানে একটা স্ট্যাচু করা আছে, স্ট্যাচুগুলো খুব সুন্দর সিনারি। ওখানে বাবা ভোলেনাথ আর নিচে মা গঙ্গা। আর চলে এসেছি গঙ্গার ধারে। এই যে সবাই স্নান করছে গঙ্গায়, আর মেঘের ঘনঘটা। নদীতে নৌকায় করে জেলেরা মাছ ধরছে জাল দিয়ে। দেখতে খুব ইচ্ছা করছিল, কিন্তু দেখতে তো পারবো না, অনেক দূর। তারপরে এই যে ভোলেনাথের স্ট্যাচু, আকাশ ছোঁয়া। এই স্ট্যাচুটায় 3টে মুখ আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আশা করি এটাই হবে। তারপরে এই যে আমার ছেলের বাবা গঙ্গা স্নান করতে নামছে। ব্যাগের মধ্যে অনেক বোতল আছে, জার আছে। স্নান করে জল নিয়ে উঠবো ওখান থেকে। আমি তো গঙ্গা স্নান করবো না। তারপরে এই যে ওপারে আমি দাঁড়িয়ে আছি, হাওড়া ওপারে কলকাতা। লঞ্চ চলছে, হাওড়া থেকে ওপারে যাচ্ছে। ওনারা সূর্য প্রণাম করছেন, দেখো। গঙ্গা মায়ের পুজো করছে ওরা সকালে। ওই পুরোহিত মশাইটা কত এবারে তো ভিজে যাবে। জল দিয়ে ও স্নানের মতো মাথাটা ভিজিয়ে নিলাম। তারপর গঙ্গা মায়াকে নমস্কার করে আমি উঠে এলাম। বন্ধ করে দিচ্ছি। তারপরে গেলাম মন্দিরে, শিবের দর্শন করতে। সেই জায়গায় এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির, আরও ছোটো ছোটো অনেকগুলো মন্দির আছে। এখানে লক্ষ্মী গণেশ আছেন। দেওয়ার মতো ঘুরতে পারে, ভোলেনাথকে পুজো করছে, মনস্কামনা জানাচ্ছে। এখানে মা দুর্গার মন্দির, রবীন্দ্র ঠাকুর বলেছে। সকালে মনটা অনেক ভালো হয়ে গেল সারাদিনের মতো, কারণ এখানে বজরংবলীর মন্দির। কারণ হচ্ছে এত সুন্দর ভর্তি ওনাদের গান, এত সুন্দর কিছু দেখে খুব ভালো লাগছিল। আশা করিনি এত সুন্দর পরিবেশটা আমি পেয়ে যাবো। সাথে আর একটা ঘাট আছে, ভেবেছিলাম ওখানে যাবো। হঠাৎ করে ছেলের বাবাকে বললাম এই ঘাটটায় চলো, এই ঘাটটায় যাই, তাহলে ওখানে চলে এসেছিলাম। তাই এত সুন্দর পরিবেশটার সাথে আমি পেলাম। আর খুব জোর বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি জানি না। তারপরে এই যে নন্দী মহারাজ বসে গেছে ভোলেনাথের দিকে মুখ করে। আর এই দরজার ডিজাইনটা এত সুন্দর লাগলো। আমি আবার
চলে এলাম মন্দিরে। এই যে পাশে বালতিতে যে জলগুলো রাখা আছে ভক্তরাই এনে রাখছে, যে যার মতো এসে ঘটিও ওখানে রাখা থাকছে, ঘটিগুলো নিয়ে জল দিচ্ছে। বাবা শিবের মাথায় আর এই যে আসনগুলো রাখা আছে, চৌকিটা রাখা আছে, সেগুলো সবাই যে কেউ গিয়ে ব্যবহার করতে পারে। এত সুন্দর ব্যবস্থা আমি জানি না অন্য কোনো মন্দিরে পাবো কিনা। আর পাশে একটা মাঠ ছিল, ওই মাঠে এই যে বড় প্যান্ডেল হয়েছে, বসার চেয়ার রাখা আছে। আর এখানে এই যে টেবিলের মধ্যে এগুলো রাখা আছে। এখানে পিতৃপক্ষ চলছিল না, ওখানে মায়েদের বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান করছিল, বাৎসরিক কাজ আর কি। এগুলো অবাঙালিরাই করছে। দুটো থেকে শুরু হয়, রাত্রি 10টা পর্যন্ত এদের অনুষ্ঠান চলতে থাকে। আমি আর একটু খবর নিয়ে জানলাম। তারপরে এখানে আমার আর এই যে গঙ্গার মধ্যে মাছগুলো চলছে। আমি এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করবো। নতুন বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা অন করবে, কারণ পরের ভিডিওতে তোমরা নোটিফিকেশান পেলে দেখতে পারবে। আর ওই যে ডান দিকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, এত মেঘ এত বৃষ্টি হচ্ছে, স্পষ্ট দেখাও যাচ্ছে না। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।